চাঁদাবাজগুলি মসজিদের মধ্যে গুলি চালিয়েছে, এই সময় এই চাঁদাবাজগুলি তারা গ্রেনেড নিক্ষেপ করেছে, তারা গ্রেনেড নিক্ষেপ করেছে। কালকার যে ঘটনা হয়েছে, আমার দোকান হচ্ছে মসজিদের পাশেই। তো হঠাৎ করে বিএনপির এমনি মিছিল যাওয়ার পরে ওই জায়গাটা শব্দ পেলাম। শব্দ পেয়ে আমরা দৌড়া যা দেখছি যে বিএনপির কোনো সওয়াল পাল নেই, কিন্তু ওনারা মসজিদে অ্যালার্ম দিয়ে জামাতের লোকজন সব লাঠি ছুটালে বাইরে হয়ে গেল, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাইরে হয়ে যায়। ওদিকে যা খুব অত্যাচার করে পার্টি অফিস ভাঙচুর করেছে এবং 60-70টা হোন্ডার মতো ভাঙচুর করেছে। এইখানে তো সে বোমার মতো একটা আওয়াজ পাইছে, কিন্তু আসলে যে কি ফুটলো আমরা দেখতে পাইনি। আমরা সাইড তো মসজিদের সামনে এই জিনিসটা হয়েছে, পশ্চিমে হয়েছে, আমরা পূর্ব সাইডে রয়েছে যেহেতু ভবনের পাশে, আমরা দেখতে পাইনি। না না, আমরা গোলাগুলি হয়নি। যে দেখতেছি তখন বিএনপির কোনো লোকজন নেই, সব জামাতেরই ধরনের লোক। তারপরে ওনারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মসজিদে মাইক কিনতে ওই অ্যালাউজ দিয়ে বাইরে হয়ে গেছে। বের হয়ে পার্টি অফিস, বিএনপির পার্টি অফিসে যাও, ওইখানে ভাঙচুর করা হয়েছে এবং তাদের হাতের হাসি ছিল, লাঠি ছিল, সোটা ছিল, অনেক কিছুই। আমার দোকানদার, আমার সেলুনের দোকান। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, আপনার দোকান এই যে কালকে যে ঘটনা ঘটছে মসজিদের পাশে, হ্যাঁ, তো কালকে এখানে গোলাগুলি এবং বোমার হামলা হয়েছে, আসলে এটা কতটুকু সত্য? আপনি যেহেতু এখানে ছিলেন। এনে দেখলাম খালি আমরা আপনার হচ্ছে শিবির আর হচ্ছে জামাতের লোক এই জায়গাটা, ঠিক আছে। তারপরে এখানে কোনো বিএমপি লোক দেখা যায় নাই। পরবর্তী শোনা গেল যে আপনার ওই পাশে ক্লাব টিলাব মনে করেন যে জামাতরা শিবিররা ভাঙিয়ে থুয়ে আসলে হুন্ডা মুন্ডা। এখানে কি কোনো গোলাগুলি হয়েছে? পরে এখানে আর গোলাগুলি হয় নাই, শোনা গেছে যে এখানে বোম মারছে। এখন কারা মারেছে এটা বুঝতে পারলাম না। বোম কি আসলে নামাজরত অবস্থায় কেন বোমা মারলে এটা প্রশাসনের কাছে জবাব চাওয়া লাগবে। ভালো ভালো দেখতেছেন, হ্যাঁ, আসতেছেন। নামাজরত অবস্থায় কেন বোমা মারলে এটা প্রশাসনের কাছে জবাব চাওয়া লাগবে।